টেক নিউজের প্রথমে এই আপডেটটা দিয়ে দিই, অবশেষে গুগল ক্রোম যাত্রা শেষ করতে চলেছে। হয়তো ক্রোম থাকছে, তবে সেটা আর গুগল ক্রোম থাকছে না। কেন, সমস্ত বিস্তারিত বলবো। এছাড়াও বিভিন্ন স্মার্টফোন জগতের খবর রয়েছে, তার জন্য অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিন। আর টেক নিউজের এই সমস্ত আপডেট সবার আগে জানার জন্য সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রাখবেন, আর টেক লাভার বন্ধুদের সাথে শেয়ার করবেন। যাই হোক, টপিকে ফিরে আসি। গুগল ক্রোমে বিভিন্ন ধরনের মোনোপলি সৃষ্টি হয়েছে এবং এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন অলরেডি তদন্ত করা শুরু করে দিয়েছে। গুগলের ওপর বিভিন্নভাবে ফোর্স করা হচ্ছে গুগল যাতে এই মোনোপলিটাকে বন্ধ করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বিভিন্ন ব্যাকএন্ড থেকে ফোর্স করা হচ্ছে গুগল যাতে তার যে ক্রোম ব্রাউজারটা রয়েছে সেটা সেল করে দেয়। আর সেটার যখন গুজব ছড়িয়েছে, তখনই সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের বড় বড় টেক জায়ান্ট কোম্পানি গুগল ক্রোমকে কিনে নেওয়ার জন্য কিন্তু দর কষাকষি শুরু করে দিয়েছে। প্রথমত এই জায়গায় রয়েছে ইয়াহু 1 নম্বর পজিশনে, দ্বিতীয়তে ওপেন এআই যারা চ্যাট জিপিটি তৈরি করেছে, আর থার্ডে রয়েছে পারপ্লেক্সিটি নামক আরেকটা টেক জায়ান্ট সংস্থা। সো এখন দেখা যাক ইউরোপীয় ইউনিয়ন গুগলকে কতটা বাধ্য করে ক্রোমকে সেল করে দেওয়ার জন্য। আর যদি সেটা সত্যিই হয়, তাহলে ইয়াহু ক্রোম হয়তো আমরা পাবো, কিন্তু গুগল ক্রোম আর সেটা থাকবে না। কি আইফোন ইউজার, এবার একটু সাবধানে আইফোন ইউজ করবেন তো। যাই হোক, আইফোন 13 ব্লাস্ট করেছে। গতকাল টেক নিউজে অলরেডি আমি এটা কভার করেছি, টেক নিউজে নয়, একটা শর্ট ভিডিওতে। উত্তরপ্রদেশের গাজীপুরে একজন তার পকেটে আইফোন 13 রেখেছিলেন, হঠাৎ করে গরম হতে শুরু করে। তিনি যখনই ফোনটা বার করতে যান, হঠাৎ করে সেটা ব্লাস্ট করে। তার হাতে বেশ কিছু জায়গায় চোট লেগেছে, এমনকি প্যান্টের পকেটে যেখানে চোট লাগা সম্ভব সেই সমস্ত জায়গাতেও চোট লেগেছে। আমি শুধু একটা জায়গা ভেবে অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, কিন্তু সব থেকে আশ্চর্য ব্যাপার, এই স্মার্টফোনটাও ওয়ারেন্টি পিরিয়ডের ভেতরে নাকি ছিল 4 মাস বয়স। এখনো পর্যন্ত অ্যাপেল অফিসিয়াল স্টেটমেন্ট কিছু দেয়নি যে কেন ব্লাস্ট করলো, কোনো প্রবলেম আছে কিনা। সো দেখা যাক, পরবর্তীতে ইনভেস্টিগেট রিপোর্ট সামনে এলে শেয়ার করবো। আর তার আগে স্মার্টফোনটার যে বিভৎসতা দেখুন, চমকে দেবে আপনাকে। অ্যাপেল স্মার্ট গ্লাসের দুনিয়ায় আবার নতুন করে পা ফেলতে চলেছে। অ্যাকচুয়ালি অ্যাপেল যে ভিশন প্রো লঞ্চ করেছিল, সেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্রিটিসাইজ করা হয়েছে, এমনকি অনেকক্ষণ পরে থাকলেও সেটা বিভিন্নভাবে কমফোর্টেবল ফিল দিতে পারছিল না। অবশেষে স্মার্ট গ্লাস একদম চশমার মতো সেটা দেখতে হবে, কিন্তু অ্যাপেল সেখানে বিভিন্ন ধরনের ক্যামেরা ইন্ট্রোডিউস করছে, বিভিন্ন ধরনের এআই ফিচার ইন্ট্রোডিউস করছে। ফলে সেটা আপনার বডির বিভিন্ন ধরনের টেম্পারেচার থেকে শুরু করে হার্ট রেট সমস্ত কিছু যেমন মেজার করতে পারবে, তার সঙ্গে সঙ্গে আপনার চোখের ক্ষতি হতে দেবে না। আর সেটা দিয়েই নাকি আপনি ইনস্টাগ্রাম স্ক্রল করতে পারবেন সারাদিন, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সেটা থেকে অ্যাক্সেস করতে পারবেন, এমনকি সেটা থেকে আপনি ব্লগিংও করতে পারবেন। মানে একদম চোখের মধ্যেই একটা ক্যামেরা লাগানো থাকবে। সো ওভারঅল যে পেটেন্টটা ফাইল হয়েছে, এখনো পর্যন্ত এটা লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই। বলা হচ্ছে 2026 সালে প্রথমে আমেরিকা, তারপরে অন্যান্য দেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিন, আইফোন 17 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোন কেমন দেখতে হবে তার ডামি ইউনিট সামনে চলে এসেছে। এর থেকে সম্পূর্ণ বোঝা যাচ্ছে আইফোন 16 আর 17 সিরিজের মধ্যে আপাতত পেছনের ব্যাক প্যানেল নিয়ে খুব একটা চেঞ্জ থাকছে না। প্রথমত আইফোন 17 এয়ার থাকছে, তারপরে আইফোন 17 এর বেস মডেল থাকছে, তারপরে আইফোন 17 প্রো থাকছে, তারপরে প্রো ম্যাক্স থাকছে। আইফোন 17 প্লাস বলে কোনো রকম ভ্যারিয়েন্ট এবার লঞ্চ হচ্ছে না। আর আইফোন 17 এয়ার সেটা মাত্র 5.85 মিলিমিটার থিকনেস হবে। তার পাশাপাশি সেখানে অ্যাপেল একটা বড়সড় ব্যাটারিও ইউজ করবে। আর তাছাড়া স্মার্টফোনটাতে 12 জিবি ইনবিল্ট র্যাম থাকবে, অর্থাৎ এআই সমস্ত ফিচার পাওয়া যাবে। অ্যাকচুয়ালি এটা থেকে কিন্তু অ্যাপেল ইন্ডিকেট করছে তারা ভবিষ্যতে ফোল্ডিং স্মার্টফোনের দুনিয়ায় আসতে চলেছে। কারণ ফোল্ডিং ফোন যদি এই ধরনের দুটো পাতলা স্মার্টফোন ফোল্ডিং হয়ে যায়, তাহলে সেটা একটা নর্মাল স্মার্টফোনের মতোই দেখতে হবে। সো দেখা যাক, এই 1 লাখি বা 1.5 লাখি একটা স্মার্টফোন কিনবেন, না 3 লাখে অ্যাপেলের ফোল্ডিং ফোনের জন্য ওয়েট করবেন। আপনাদের কি মত? আর আইফোন 17 সিরিজ নিয়ে আলাদা কি ডেডিকেটেড কোনো ভিডিও চাই, জানাবেন, করা যাবে। আজকের দিনে দাঁড়িয়ে অ্যান্ড্রয়েড দুনিয়ায় সব থেকে পাওয়ারফুল আর সব থেকে লেটেস্ট যে প্রসেসরটা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট, তার এবার নেক্সট জেনারেশন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট 2 আসতে চলেছে। আর বিভিন্ন স্মার্টফোন কোম্পানিতে তো আমরা পাবোই, তবে প্রথমে শোনা যাচ্ছে আমরা রিয়েলমি GT 8 প্রোতে পাবো, তার সঙ্গে সঙ্গে রেডমি K90 সিরিজেও থাকতে পারে, iQOO 13, Xiaomi 16 আলট্রা, এছাড়াও Vivo X100 আলট্রা, আর পরবর্তী বছরে তো স্যামসাংয়ের S26 সিরিজে থাকবেই। সো ওভারঅল দেখা যাক কতটা পারফরমেন্স বুস্ট বা জিপিইউ বুস্ট আমরা পাই। আইফোন 17 স্লিম নিয়ে কথা হলো, আর স্যামসাং কি পড়ে থাকবে? না, স্যামসাং তার S28 যে স্মার্টফোনটাকে নিয়ে কথাবার্তা চলছিল, সেই ফোনটা অবশেষে লঞ্চ করতে চলেছে। আগামী 13 মে সেটা কিন্তু সাউথ কোরিয়ার মার্কেটে লঞ্চ করছে, তার সঙ্গে সঙ্গে 25 তারিখ সেটা আমেরিকার মার্কেটে লঞ্চ করবে। আর শোনা যাচ্ছে মে মাসের প্রথম দিকে সেটা নাকি ইন্ডিয়াতেও লঞ্চ করে যেতে পারে। সো একই দিনেও আবার অ্যানাউন্স হয়ে যেতে পারে, কিচ্ছু বলা যায় না। তবে হ্যাঁ, ফোনটার যা স্পেসিফিকেশান দেখা যাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট আনকমন।
আর পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট পাবো, এটা তো আমরা জেনে গেছি। আর এই ফোনটাও কিন্তু স্যামসাংয়ের ইতিহাসের সব থেকে স্লিম ফোন হতে চলেছে। অ্যাকচুয়ালি এই ফোনটার পাশে বিভিন্ন ধরনের ফোন কেমন দেখতে লাগছে, আইফোন 16, স্যামসাংয়ের S25 আলট্রা, সো সেইগুলো দেখলেই বোঝা যাচ্ছে এই ফোনের যে কম্প্যাক্টনেস, যে সাইজ ফ্যাক্টরটা, সেটা কিন্তু অন্যান্য স্মার্টফোনের থেকে অনেকটাই আলাদা হচ্ছে। আর পাশাপাশি এই স্মার্টফোনে কোনো রকম টেলিফটো সেন্সর থাকছে না, 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে। এখনও পর্যন্ত যেটুকু খবর রয়েছে 3900 mAh এর ব্যাটারি থাকছে। এই ব্যাপারটা যাই হোক, আর এই ফোনটাতে দাম হবে মোটামুটি প্রায় 1 লাখ রুপির আশেপাশে। এখনও পর্যন্ত যেটুকু কথা যাচ্ছে, কোনো সময় খবর আসছে 60,000, কোনো সময় 70,000, এখন শোনা যাচ্ছে 1 লাখ। জানি না কত দামে লঞ্চ হবে, তবে এই স্মার্টফোনটা কিন্তু একটা অন্যরকম চাহিদা নিয়ে আসবে। এরপর খুব তাড়াতাড়ি কিছু আপকামিং স্মার্টফোনের কথা বলে দিই। ওপো রেনো 14 কেমন দেখতে হবে তার ফার্স্ট লুক সম্পূর্ণ সামনে চলে এসছে, আর সেটা সামনের মাসেই চাইনিজ মার্কেটে লঞ্চ হতে চলেছে, মানে মে মাসের 13-14 তারিখ নাগাদই। আর তারপরে জুন মাস নাগাদ আমাদের ইন্ডিয়া বাংলাদেশের মার্কেটেও লঞ্চ হবে। টেলিফটো সেন্সর থাকবে, আর প্রো ভার্সনের ছবিটাও আগের দিন এসেছিল, আমি টেক নিউজে আপডেট করে দিয়েছিলাম। আর তাই জন্য বলি, টেক নিউজগুলো সর্বদা দেখবেন, একদম টেক দুনিয়া থেকে আপনাকে কেউ পিছিয়ে দিতে পারবে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করা আছে আমি জানি, কিন্তু বেল নোটিফিকেশন আইকনটা অনেকেরই হয়তো প্রেস করা নেই, একবার প্রেস করে দেবেন। এর পাশাপাশি আইকিউর তরফ থেকে আইকিউ নিও 10 প্রো প্লাস স্মার্টফোনটা লঞ্চ করবে। সেখানেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকবে, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। এর পাশাপাশি 120 ওয়াট মানে 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। আর এই স্মার্টফোনটাও আগে চাইনিজ মার্কেটে লঞ্চ হবে। মোটামুটি ইন্ডিয়ান মার্কেটে এটা কিন্তু 35,000-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট নিয়ে আসবে। আর তার পাশাপাশি যে স্মার্টফোনটা সামনের মাসে একেবারে 100% লঞ্চ করবে, অলরেডি আপকামিং ফোনের ভিডিওতে আমি বলেছিলাম, আপকামিং ফোনের ভিডিওটা আপনারা অনেকেই মিস করে গেছেন। আই বাটনে লিঙ্ক থাকলে একবার দেখে নেবেন, কারণ ওই ভিডিওতে কি কি আপকামিং ইন্টারেস্টিং ফোন আছে, আপনার ওয়েট করা ঠিক হবে কিনা সেগুলো আমি বলেছি। মোটোরোলা 860 আর 860 প্রো লঞ্চ হচ্ছে। 860 প্রো এর রিভিউ খুব তাড়াতাড়ি আসবে, তাই জন্য বলি চ্যানেলটার সাথে থাকতে। আর হ্যাঁ, এইখানে কি স্পেসিফিকেশন থাকছে অলরেডি আপনাদের সামনে দিয়ে দিলাম। প্রো ভার্সনে কিন্তু মিডিয়াটেকের ডাইমেনসিটি 8350 চিপসেট থাকছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর, 10 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর 50 মেগাপিক্সেলেরই কিন্তু এখানে সেলফি ক্যামেরাও থাকছে। আর নর্মাল ভার্সনে কি থাকছে আপনাদের সামনে দিয়ে দিলাম। এতদিন পর্যন্ত স্যামসাংয়ের ফ্যান এডিশন আমরা দেখেছি, এবারে ভিভো X200 ফ্যান এডিশন আসতে চলেছে। যদিও এখনো পর্যন্ত কবে আসবে কিচ্ছু জানা যায়নি, তবে হ্যাঁ, ভিভো X200 যে মিনি ফোনটা সেটাই নাকি একটু কাটছাট করে ইন্ডিয়ান মার্কেটে ভিভো X200 মিনি নাম নিয়ে আসবে। মিডিয়াটেকের ডাইমেনসিটি 9300 প্লাস চিপসেট থাকছে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশের জাইসের ক্যামেরা লেন্স। সুতরাং আশা করা যাচ্ছে এই ফোনটাও না 50,000-এর নিচে যদি লঞ্চ করে তাহলে তো আর কোনো কথাই হবে না, বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে X200। আমার মনে হয় এখনো পর্যন্ত আমার দেখা সব থেকে সেরা ক্যামেরা ডিভাইস। সো আজকের টেক নিউজ আপাতত এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করে রেখে যাবেন। দেখা হবে আগামী পর্বে।